এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভজ্যোতি সেন, একজন এনআইএসএম সার্টিফাইড ট্রেনার এবং ট্রেনার। আপনাদেরকে একটা কথা বলতে চাই আজকে ডেলি অ্যানালাইসিস ভিডিও শুরু করার আগে, যে আমাদের 2025 শেষ হতে কিন্তু আর 1 মাস বাকি আছে। তো আমি আমাদের যে ইনভেস্ট অ্যান্ড গ্রোর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও যারা আমাদের স্টুডেন্ট আছে তাদেরকেও অনেক আগেই বলেছিলাম জুলাই মাস নাগাদ, যে মার্কেটে কিন্তু আমাদের এমনভাবে কাজ করতে হবে যে এই জুলাইয়ের পর থেকে, মানে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর, মানে এই 5 মাস বাকি থাকতে আমরা চেষ্টা করবো পার ডে আমরা নতুন কোনো কনসেপ্ট শিখতে, নতুন কোনো স্ট্র্যাটেজি বলিনি কিন্তু, নতুন কোনো কনসেপ্ট শিখতে বা মার্কেটের ব্যাপারে নতুন কিছু জানতে। তো জানি না তারা কতখানি কি করেছেন বা ফলো করেছেন। তো যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে আরেকবার রিমাইন্ড করে দিই, এই ইয়ার শেষ হতে আজকের দিনটা ছেড়ে দিন, কালকে থেকে আর 31 দিন বাকি আছে। তো চেষ্টা করুন যে মার্কেটে যে করে হোক, সে কোনো বিজনেস আর্টিকেল পড়ে হোক, কোনো বই পড়ে হোক, কোনো ইউটিউব ভিডিওস দেখে হোক, আমার চ্যানেল দেখে হোক, কোনো কোর্স নিয়ে হোক, যেখান থেকে হোক, চেষ্টা করুন পার ডে মার্কেট সম্পর্কে নতুন কিছু জানার, নতুন কিছু বোঝার। এতে করে কি হবে, আপনাদের মার্কেট সম্পর্কে কনফিডেন্স বাড়বে। আমি বলছি না এতে করে আপনার লস হবে না বা কিছু, কিন্তু এটা করে মার্কেটে আপনার কনফিডেন্স বাড়বে, আর যখনই কনফিডেন্স বাড়বে তখন আপনার ট্রেড হোল্ডিং ক্যাপাবিলিটি বাড়বে। তো এই কথাটা বলে আমি আজকের ভিডিও শেয়ার করছি, শুরু করছি রাদার। তো কালকের 1 ডিসেম্বরের ডেলি অ্যানালিসিস ভিডিও শুরু করতে চলেছি আমরা। তো প্রথমে আমি দেখে নিই একটুখানি যে উইকলি কি সিচুয়েশন নিফটি বানিয়েছে আর অন্য ইন্ডেক্সগুলোও বানিয়েছে। নিফটিতে অল টাইম হাইয়ের ওপরে মার্কেট গিয়েছিল, অল টাইম হাইয়ের যে ক্লোজিং তার থেকে ওপরেই মার্কেট ক্লোজ দিয়েছে বলা চলে। এবারে যদি আমি আপনাদেরকে দেখাই যে মার্কেটে অল টাইম হাই নিফটি ক্লোজ করার পরেই যে আপনার কন্টিনিউ র্যালি দেবে, এরকম আপনি সবসময় যদি ভাবেন, সেটা কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে এরকম নয়। আপনি যে কোনো জায়গায় দেখতে পারেন, আপনার এখানে যখন অল টাইম হাই ক্রস করেছে মার্কেট অলমোস্ট অনেকটা রিটেস্ট করেছিল, এখানে যখন অল টাইম হাই ক্রস করেছে রিটেস্ট করেছিল, এরকম প্রত্যেক জায়গায় আপনি দেখতে পারেন এখানে অল টাইম হাই ক্রস করে আবার রিটেস্ট করে। তো মার্কেটে এখানে কিন্তু 2-3 বার হিট করে তারপর বেরিয়েছিল বলে, আর কোভিডের ছিল বলে এখানে মার্কেট কন্টিনিউ র্যালি দেয়। এছাড়া অল টাইম হাই ক্রস করছে বলে আপনাকে কোনো স্টক গিয়ে তাড়াহুড়ো করে বাই করতে হবে এরকম কখনো ভাববেন না। আর এই যে ব্যাঙ্ক নিফটির সিচুয়েশনটা দেখলেন, ব্যাঙ্ক নিফটির সিচুয়েশন যদি আপনি এখানে দেখেন, সেখানে কিন্তু আমি বলতে পারি ব্যাঙ্ক নিফটি কিন্তু নিফটির থেকে বেশি মানে স্ট্রেংথ দেখাচ্ছে এই মোমেন্টে। কেননা ব্যাঙ্ক নিফটির আগের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল, আমি এগুলো একটু ডিলিট করে দিচ্ছি তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। ব্যাঙ্ক নিফটির আগের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল, মার্কেট কিন্তু এই লেভেলটা ছিল, সেখান থেকে মার্কেট মুভ করে রিটেস্ট করে তারপর মুভমেন্ট করছে। তো নিফটির যদি ভালো মোমেন্টাম আমাদের পেতে হয়, তো বেটার হবে এই উইকটাতে নিফটি আরেকটুখানি স্ট্রেংথ দেখিয়ে দিলে কি হবে, মানে মার্কেটে একটা যে জোন আছে এখনো সেলাররা ট্রাই করছে, তাদেরকে বের করে দিল, তারপরে যদি রিটেস্ট করে ঘুরে সেখানে কিন্তু আরো ভালো কুইক মোমেন্টাম পাওয়া যাবে, ঠিক আছে। কেননা এখন যে মোমেন্টামটা হচ্ছে দেখুন, এর ওপরে কিছুক্ষণ সেলাররা ট্রাই করছে। কারণ আপনি ওয়াইতে গিয়ে যদি দেখেন, আমি আগের দিনও শো করেছিলাম, কালকে আমি আবার ওয়াই নিয়ে বসবো, আজকে ভিডিওটা বেশি বড় করবো না, জানি উইকেন্ডে সবার ঘুম পেয়ে গেছে, কালকে মানডে আছে সেই ভয় একই, মানে অফিস যেতে হবে। তো এইখানে মার্কেট যদি একবার ব্রেক করে, প্রথমে কিন্তু এই সব জায়গার ওপরে যারা সেল করে রেখেছে তারা পালাবে ভয়, মানে শর্ট কভার হবে। শর্ট কভার হওয়ার পরে যদি মার্কেট নিচে আসে, একটা দুটো উইকলি নেগেটিভ ক্যান্ডেল, ছোট ছোট নেগেটিভ ক্যান্ডেল বানায়, সেখান থেকে যদি আবার ঘোরা শুরু করে, সেকেন্ড ফেজে যে জোনটা দেবে সেটাই কিন্তু বায়াররা বেশি ইন্টারেস্টেড হবে। এটা কিন্তু বেশিরভাগই মোমেন্টামে যারা ঢুকছে তারা বাই করবে, এবং শর্ট যারা করেছে তারা পালাবে। পালানোর পরে মার্কেট যে আবার একটু নেগেটিভিটি শো করবে, তারাও কিন্তু আবার ভয়ের চোটে পালিয়ে যাবে, কেন এই বায়ারটা কি হয়েছে, অল টাইম হাই এর ওপরে মোমেন্টাম থেকে ঢুকেছে। যেই মোমেন্টাম একটু স্লো হবে তারা পালিয়ে যাবে। তো উইক হ্যান্ড বেরিয়ে গিয়ে যখন সেকেন্ড বার মার্কেট টার্ন দেবে, তখন কিন্তু আমরা একটা ভালো মানে মোমেন্টাম বলুন, ভালো পয়েন্টস বলুন, বেশি ক্যাপচার করতে পারবো। মানে এখন যদি মার্কেট যায়, আপনি টার্গেট রাখবেন কত অবধি, আপনার কোনো টার্গেট রাখার কিন্তু জায়গা নেই। কেননা মার্কেট এরকম গেল, এরকম ঘুরে যেতে পারে। তো মার্কেট যদি এরকম গিয়ে এতখানি ঘোরে তারপর যদি ঘোরা শুরু করে, আপনি অ্যাটলিস্ট ফার্স্ট টার্গেট এই অবধি রাখতে পারেন। আবার এই লেভেলটা ব্রেক করলে তখন 1:1 পরের টার্গেট রাখতে পারেন, এরকম আমরা প্ল্যান করতে পারি। তো মার্কেটে একটা স্ট্রং মোমেন্টাম দিয়ে পুল ব্যাক দিয়ে যদি ঘোরে সেটা বেটার হবে, তার জন্য টাইম দিতে হবে আমাদেরকে। কেননা মান্থলি ক্যান্ডেলও যদি আমরা দেখি, এটা কিন্তু মান্থলি ক্যান্ডেল, মানে কেননা আজকেই এই যে আমাদের কথা বলতে বলতে ডিসেম্বর মাস স্টার্ট হয়ে গেল। তো এখানে কিন্তু মান্থলি ক্যান্ডেল ক্লোজিংও হয়ে গেল, ঠিক আছে, কেননা নভেম্বর মান্থ এন্ড হলো। তো এখান থেকে কিন্তু মান্থলি ক্যান্ডেল যে ক্লোজ দিয়েছে ডিসেম্বর মান্থে, ধরে নিন ডিসেম্বর মান্থে একটা এরকম ক্যান্ডেল যদি বানায় তাহলে কিন্তু বেস্ট হবে এরকম টাইপের। মানে মার্কেট ওপরে তো গেল, তারপর একবার নিচে আসলো, নিচে এসে এইখানটা হিট করলো, হিট করে আবার ওপরে গিয়ে ক্লোজ দিল। তার মানে মান্থলিতে যদি এরকম ক্যান্ডেল বানাতে হয়, তাহলে তাকে উইকলিতে কি করতে হবে একবার দেখুন।
ঠিক এখানে যেটা হয়েছিল উঠে রিটেস্ট করে উঠছিল, এটাও এখানে তাই হতে হবে। দিল্লিতে কি হতে হবে, সেম এখান অব্দি গেল একটা মুভমেন্ট, পুল ব্যাক দিল মোটামুটি 26,800 বা 600 অব্দি গেল, গিয়ে মুভ করে 800 বলবো না, 800 ওখানে কল রাইটিং আছে, 500 550 অব্দি গেল, সেখান থেকে আবার পুল ব্যাক করলো, সেখান থেকে ঘুরলো, সেটাও এটার সিচুয়েশন হবে বলে আমার মনে হয়। তো নিফটিতে যেহেতু পজিশনালি আমরা লং ক্যারি করছি, আমি আপনাদের বলেছিলাম যে মার্কেট এখন অল টাইম হাইয়ের কাছে আছে, শর্ট তো করার কোনো জায়গাই নেই, আর লং করলেও খুব স্লো মোমেন্টাম হওয়ারই এক্সপেকটেশন রাখছি, কেননা মার্কেটে অফ রান রাইটাররা আছে। তো এখানে পজিশনাল লং করাটা বেটার হবে। তো এই সব জায়গার ওপরে ব্রেক ইভেন রেখে আপনারা কোনো পজিশনাল লং পজিশন মানে পজিশনালি লং ভিউ নিতে পারেন, সেটাই কিন্তু আমারও হোল্ড করা আছে। তো এই নিফটিতে ইন্টারডেতে এই মুমেন্টে আমি বিশাল কিছু প্ল্যান রাখছি না, কেননা নিফটিতে কি হবে, ধরুন কালকে ফ্ল্যাট ওপেন হয়ে হাই ব্রেক করলো, হাই ব্রেক করলে মোমেন্টাম দেবে কারা দেবে, যারা এর উপরে কিছু সেলাররা বসে আছে তারা, তারা একটু যেই ব্রেক করবে তখনই ভয় পেয়ে যাবে, তারা তো হোল্ড করে বসবে না, তারা যখনই বেরিয়ে যাবে। এবার যেই ব্রেকআউট দেবে নতুন বায়ার এসে যাবে, নতুন বায়ার আসলে কি হবে, তারা একটু পড়লে আবার প্রফিট বুক করবে, একটু আবার বাই করবে, এই করতে করতে মার্কেট কিন্তু এরকম টাইপেরই মুভমেন্ট দেবে। জেনারেলি গ্যাপ আপ বা বুল মার্কেট যদি কন্টিনিউ শুরু হয়, এখন আমি মানে সেই অল টাইম হাই ক্রস করে সেই মোমেন্টাম স্টার্ট হয়নি, তখন দেখবেন বেশিরভাগ সময় গ্যাপ আপ করে করে মার্কেট বেরিয়ে যায়, মার্কেট নতুন প্লেয়ারকে ইন্টারনেটে বসতে দেয় না, কারণ কেউ শর্ট করতেও পারছে না ভয়, আর বাই করবে কি, তখন তো তার মনে হচ্ছে যে গ্যাপ আপ ওপেন হয়ে গেছে। তো মার্কেটেও এইসব সময় বুলিশ একটা পজিশনাল ভিউ নেওয়াটাই বেটার, যেটাতে রিস্ক লিমিটেড করা আছে সেরকম স্ট্র্যাটেজি। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি একবার যদি দেখাই, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেই পজিশনটা আছে, ব্যাঙ্ক নিফটিতে কিন্তু আমার নিজেরও পজিশন নেওয়া আছে, 60,000-এর ওপরের কল সেল এবং 59,000 নিচের পুট সেল করে একটা পজিশন বানানো আছে, সেটা কিন্তু কালকের দিনে আমি চাইলে মানে ভাবছি এক্সিট করে যাবো, যদি মোটামুটি ঠিকঠাক একটা প্রফিট জেনারেট হয়ে যায়, তাহলে একটু হোল্ডও করতে পারি, কেননা মান্থলি এক্সপায়ারি যেহেতু ব্যাঙ্ক নিফটির এখনো অনেকটা দিন বাকি আছে, আমার অ্যাডজাস্টমেন্টেরও জায়গা থাকবে। তো যেহেতু খুব একটা দূরে আমার সেল করা নেই, সেজন্য আমি ভাবছিলাম যে প্রিমিয়াম একটু ডিকো হলেই আমি কালকে এক্সিট করে যাওয়ার চেষ্টা করব। এছাড়াও সেন্সেক্সের প্রিমিয়াম, সেন্সেক্সের যে পজিশনটা আছে সেটা কিন্তু একটুখানি এমন সিচুয়েশনে আছে, যদি আপনি দেখেন অল টাইম হাইয়ের ওপরে, অল টাইম হাইয়ের যদি সিচুয়েশনটা দেখাই, এখানে হায়েস্ট ক্লোজ ছিল 85,830-র কাছে। তো 85,830-র কাছে মার্কেট কিন্তু গেছে বেশ কিছুবার, কিন্তু মার্কেট কিন্তু ক্লোজিং দেয়নি তার উপরে। তো এখানে কিন্তু সেলাররা বসে আছে। তো আমি যদি আহ, মানে ট্রেড করতে ইন্টারনেটে, কালকে সেন্সেক্সকে টার্গেট করবো একবার, কেননা বাকি দুটোই অল টাইম হাই ব্রেক করে ক্লোজিং দিয়ে দিয়েছে। সেন্সেক্সে যদি মোটামুটি 86,000-এর একটু ওপরে ওপেনিং পেয়ে যায় সব থেকে ভালো হয়, কারণ এখানে ব্রেকআউট আবার অনেক বায়াররা চলে আসে, তখন মার্কেট আবার ঘুরে চলে আসে, সেজন্য যদি 86,000-এর একটু উপরে ওপেনিং পেয়ে যাই এবং মার্কেট শুরুতে একটা ছোট মুভমেন্ট দিয়ে যদি রিটেস্ট করে 86,000-কে, তারপর মুভমেন্ট শুরু করে, আমার টার্গেট কিন্তু 86,500 অব্দি থাকবে। তো ইন্টারনেটে কালকে সেন্সেক্সের বেশি প্ল্যান করা আমার প্ল্যান আছে, কারণ ওটা এখনো অল টাইম হাই ক্লোজ দেয়নি, আর মার্কেট দুদিনই 86,000-এর রাউন্ড লেভেলের থেকে রিজেকশন নিয়েছে, তো এর ওপরে যদি ওপেনিংটা হয় মার্কেট এটাকে সাপোর্ট বানিয়ে একটা মোমেন্টাম দিতে পারে, সেজন্য এখানে শুধু প্ল্যান রাখছি। নিফটিতে আমরা যেই বুলিশ স্ট্যান্স রেখেছি উইকলি বেসিসে, সেটাই এখনো মানে কার্যকরী আছে। এছাড়া কালকের দিনে দাঁড়িয়ে আমরা যখনই প্রথম দিনে মানে কালকে সোমবারের দিনটা উইকের প্রথম দিন ট্রেড হয়ে যাবে, কালকে আমরা ওয়াই নিয়ে একটু ডিসকাশন করবো, কারণ ওভারনাইটে তো সবাই অপশন সেল করে অনেকেই যায়, তো সেই ওয়াই এর ডেটা আমি অতটা মানে ইম্পর্টেন্স দিই না, চেষ্টা করবেন যে সোমবার দিন কালকের দিনে দাঁড়িয়ে ওয়াই এ কি পজিশন আসছে সেটা আমরা ডিসকাস করবো। তো আজকে আমাদের একটা শর্ট ভিডিও ছিল, যেখানে আমরা এই ভিউটা ডিসকাস করলাম যে নিফটির পজিশনাল ভিউ থাকবে এবং সেন্সেক্সে ইন্টারে করার চেষ্টা করব, এবং স্টক স্পেসিফিক ভিউ যদি আমরা দিতে পারি না সেবি রুল অনুযায়ী, সেজন্য আমরা সেটাই যাচ্ছি না। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, যে কোনো ট্রেডিং রিলেটেড ডিসকাশনের জন্য অবশ্যই জয়েন করতে পারেন, কিন্তু হ্যাঁ আমাদের কোনো ওখানে রেকমেন্ডেশন লাইভ মার্কেটে বসে দেওয়া হচ্ছে এরকম নয়, কিন্তু হ্যাঁ ট্রেডিং কমিউনিটি আমরা বানানোর চেষ্টা করছি। তো গ্রুপটা জয়েন করতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে অবশ্যই ক্লিক করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সব ভিডিওর যে কোনো চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে।